यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। স্বয়ং শ্রী ভগবানের মুখনিসৃত এই বাণী আমরা গীতাতে সবাই পড়েছি। যখন যখন সমগ্র পৃথিবী অধর্মের অন্ধকারে নিমজ্জিত হয়, সেই সময় তিনি স্বয়ং আবির্ভূত হন অবতার রূপে। গুণীজনের পরিত্রাণ করেন, দুষ্কৃতীদের বিনাশ করেন, অধর্মের নাশ করে ধর্মের স্থাপনা করেন তিনি। দ্বাপর যুগে কৃষ্ণরূপে তার আবির্ভাব যখন হয়েছিল, তখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘটিত এক মহাযুদ্ধই হল মহাভারতের যুদ্ধ। ধর্ম ন্যায় স্থাপনের জন্য এই ধর্মযুদ্ধের আজ এক মহাকাব্যরূপে আমরা সবাই জানি। কিন্তু এই যুদ্ধের কি কারণ ছিল সেটা কি আমরা সবাই জানি? এই যুদ্ধের কারণ কি মহামহিম ভীষ্ম, যার একটিমাত্র জেদপূর্ণ সিদ্ধান্ত যে আমি কখনো দ্বার পরিগ্রহ করব না, আমার নিজের কোনো সন্তান সন্ততি হবে না, আমি সারা জীবন হস্তিনাপুরের রাজ সিংহাসনের সেবক হয়ে কাটিয়ে দেব, সেটাই কি মহাভারতের কারণ? অথবা এর কারণ কি গান্ধাররাজ শকুনি, যিনি তার একমাত্র বোন গান্ধারীর কষ্ট সহ্য করতে না পেরে সম্পূর্ণ প্রতিহিংসার বশে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মহাভারত যুদ্ধের সূচনা করেন? অথবা এর কারণ কি দুর্যোধন, যে সারাটা জীবন হিংসার বশবর্তী হয়ে শেষ পর্যন্ত নিজের এবং নিজের ৯৯ জন ভাইয়ের মৃত্যুর কারণ হয়েছিল? অথবা কারণ কি স্বয়ং সম্রাট ধৃতরাষ্ট্র, যিনি শুধুমাত্র পুত্র স্নেহে অন্ধ হয়ে একটির পর একটি দুর্যোধনের ভুলকে সম্পূর্ণভাবে ক্ষমা করেছিলেন এবং পাণ্ডবদের ন্যায় অধিকার থেকে তাদের বঞ্চিত করেছিলেন? তাহলে আসুন আমরা আজকে শুরু করি আমাদের সেই পুরনো মহাকাব্যের কিছু কাহিনী, যেটা আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকে জানি না। মহাভারতের ব্যাখ্যানকারী হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন, অথবা যাকে আমরা বেদব্যাস নামেও চিনি। মহর্ষি পরাশরের এই পুত্র ছিলেন ঘোর কৃষ্ণবর্ণ এবং তার জন্ম হয়েছিল একটি দ্বীপে। তাই তাকে কৃষ্ণ দ্বৈপায়ন নামেও আমরা চিনি। এবং যেহেতু তিনি বেদের 4টি ভাগ করেছিলেন, ঋক, সাম, যজু এবং অথর্ব, সেই কারণে তাকে বেদব্যাস নামেও পরিচিত করা হয়। তো মহর্ষি বেদব্যাস এই মহাভারতের কাহিনী যখন লিখতে বসেন, তখন তার এক লেখনকারের দরকার হয়, এবং তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশ যখন আবির্ভূত হন, তখন তিনিও এক শর্ত রাখেন যে যখন তিনি লেখনী শুরু করবেন, তখন কোনোভাবেই তার লেখা থামবে না, এবং সেইভাবেই মহর্ষি ব্যাসকে সেই কাহিনী বলে যেতে হবে। মহর্ষি ব্যাস তখন এক সূত্র স্বয়ং শ্রী গণেশের সামনে রাখেন যে শ্রী গণেশও যে শ্লোকগুলো লিখবেন, সেই শ্লোকগুলো সম্পূর্ণভাবে যে অর্থ, সেই অর্থ অনুধাবন না করলে তিনি লিখতে পারবেন না। তো যথারীতি সেই শুরু হলো মহর্ষি বেদব্যাসের কাহিনী বলা এবং স্বয়ং সিদ্ধিদাতা গণেশের সেই কাহিনীকে লিখে রাখা। কথিত আছে মহর্ষি বেদব্যাস যে কাহিনী বলেছিলেন এবং শ্রী গণেশ যেটাকে লিখেছিলেন, তার 60টি খণ্ড আছে, কিন্তু তার একটি মাত্র খণ্ডই আমরা আজকে মহাভারত হিসেবে চিনি। তো তার কাহিনী আমি আপনাদের আজকে বলতে চলেছি। আমরা সবাই জানি যে পাণ্ডবদের মহাপ্রস্থান শুরু হওয়ার পরে যখন হস্তিনাপুরের সিংহাসন খালি পড়েছিল, তখন স্বয়ং শ্রী অর্জুনের নাতি পরীক্ষিতকে সেই সিংহাসনে বসানো হয়। তাকে সিংহাসনে বসিয়েই যুধিষ্ঠির সহ সমস্ত পঞ্চপাণ্ডব তারা মহাপ্রস্থানের পথে যাত্রা শুরু করেন। কিন্তু এই পরীক্ষিতের মৃত্যু হয়েছিল বড় দুঃখজনকভাবে। একটি সাপ তাকে কামড়েছিল। পরীক্ষিত আসলে অভিশপ্ত ছিলেন সাপের কামড়ের জন্য। কথিত আছে যে পরীক্ষিতের এই অভিশাপের জন্য তিনি নিজেকে একটি উঁচু শৃঙ্গে, একটি উঁচু মিনারে নিজেকে অবরুদ্ধ করে রেখেছিলেন, যাতে কোনোভাবেই কোনো সাপ সেই ঘরে প্রবেশ করতে না পারে। কিন্তু সেই ঘরে 7 দিন বন্ধ থাকার পরে যখন মহারাজের খিদে চরমে পৌঁছায়, তখন তিনি একটি আপেল দংশন করেন খাওয়ার জন্য, এবং যেই মুহূর্তে সেই আপেলটিকে তিনি কামড়ান, তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি পোকা, এবং সেই পোকাটি তৎক্ষণাৎ সাপের রূপ ধারণ করে তাকে দংশন করে। সেই নাগ হলেন তক্ষক। তো পিতার মৃত্যুর পরে যখন সম্রাট হন জন্মেজয়, তখন জন্মেজয় শুরু করেন সর্পসংহার যজ্ঞ,
যে নাগকুলের জন্য তার পিতার মৃত্যু হয়েছে, সেই সাপের বংশকে তিনি একেবারে ধ্বংস করে ছাড়বেন, এই ছিল তার মনোকামনা। যেই মুহূর্তে তিনি যজ্ঞ শুরু করেন, পৃথিবীর সমস্ত জায়গা থেকে সমস্ত সাপেরা আকৃষ্ট হয়ে চলে আসে এই আগুনের মধ্যে এবং তারা আগুনের মধ্যে আহুতি হওয়া শুরু হয়। সেই মুহূর্তে অস্তিক, যিনি স্বয়ং নাগরাজ বাসুকীর ভ্রাতুষ্পুত্র ছিলেন, তিনি উচ্চবাচ্য করে উঠে আসেন। তিনি জন্মেজয়কে বলেন যে মহারাজ, আপনি যেটা করছেন সেটা একটি অন্যায়, এর মধ্যে কোনো ন্যায় নেই। তখন জন্মেজয় বলেন, তুমি ন্যায়ের কথা আমাকে বলছো? তোমার পরিবারের জন্যই তো আমার পিতার মৃত্যু হয়েছে, তাহলে তার ন্যায় কোথায়? আমি আমার যদি পিতার মৃত্যুর প্রতিশোধ না নিতে পারি, তাহলে আমি কোথায় ন্যায় করছি? এই সমগ্র মহাভারতের যুদ্ধই তো হয়েছিল ন্যায়ের জন্য। তখন অস্তিক বলেন, মহারাজ, সেই যুদ্ধ হয়েছিল অবশ্যই, সেটা আমি মানছি, কিন্তু সেটা ন্যায়ের জন্য হয়নি, সেটা ছিল ধর্মের যুদ্ধ। আপনার পূর্বপুরুষের উপর যে অধর্ম হয়েছিল, সেই অধর্মের নাশ করার জন্য হয়েছিল ধর্মযুদ্ধ। আর আপনি যে ন্যায়ের কথা বলছেন, তাহলে শুনুন আপনার পূর্বপুরুষের কাহিনী। আপনার পিতা পরীক্ষিত মহাবীর ছিলেন। তিনি একবার মৃগয়া করতে গিয়েছিলেন। সেই মৃগয়া করতে গিয়ে তার প্রচণ্ড তেষ্টা পায়। সেই তেষ্টার সময় তিনি দেখেন দূরে এক মহারিষি তপস্যা করছেন তার কুটিরে বসে। মহারাজ দুবার তার কাছে যখন জল চেয়ে প্রত্যাখ্যাত হন, ঋষি কোনো উত্তর করছেন না দেখে মহারাজ সম্পূর্ণ খেলার ছলে একটি মৃত সাপ মহর্ষি গলায় জড়িয়ে দেন। তৎক্ষণাৎ মহর্ষির ধ্যান ভাঙে এবং তিনি ভীতচকিত হয়ে মহারাজকে অভিশাপ দেন যে তুমি আজকে যে অপরাধ করলে আমার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে, একদিন সেই সাপের কামড়েই তোমার মৃত্যু হবে। এবং দেখুন মহারাজ, মহর্ষির সেই অভিশাপই আজকে আপনার পিতার প্রাণদণ্ড নিয়েছে। তখন জন্মেজয় বলেন, তুমি সেটা ঠিক কথা বলছো অস্তিক, কিন্তু তাহলে তক্ষক তাহলে কী করেছিল? তক্ষক কি প্রতিশোধ নেয়নি? তখন অস্তিক বলেন যে হ্যাঁ মহারাজ, তক্ষক তো প্রতিশোধ নিয়েছিলেন। তার কারণ হচ্ছে আপনার পিতার যে দাদু, যিনি ঠাকুর দাদা অর্জুন, তিনি খাণ্ডবপ্রস্থ দাহন করেছিলেন। খাণ্ডবপ্রস্থে যখন তিনি অগ্নিবাণ নিক্ষেপ করেন, তখন তক্ষকের সমস্ত পরিবার বিনা দোষে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিল। তাহলে তক্ষক কি এই কাজে কোনো জিনিসে তিনি ভুল করেছেন? তিনি তো প্রতিশোধ নিয়েছেন। কিন্তু মহারাজ, আজকে আপনি যে জিনিসটা করছেন সেটা তো প্রতিশোধের উপর প্রতিশোধ। এবার আজকে আপনি যদি এই সর্পসংহার যজ্ঞ চালিয়ে যান, তাহলে তো আজকে নাগকুলের বিনাশ তো হবেই, কিন্তু আজকে আমার পরিবারে যদি কেউ বেঁচে থাকে, তারা আবার আপনার ওপর প্রতিশোধ নিতে আসবে। তো সেই প্রতিশোধ, আবার পুনঃপ্রতিশোধ, এই জিনিস সম্পূর্ণ চলতেই থাকবে। এটা কি কোনোভাবে ন্যায় হচ্ছে মহারাজ? তখন জন্মেজয় নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের যজ্ঞ থামিয়ে দেন। তখন অস্তিক বলেন, মহারাজ, আমি আপনাকে ঋষি বৈশম্পায়নের কথা বলছি, আপনি তাকে ডেকে পাঠান। তার কাছে মহাভারতের সমস্ত কাহিনী বলা আছে। মহাভারতে আপনাদের পূর্বপুরুষেরা কী কী কাজ করেছিলেন, কেন সেই ধর্মযুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আপনি ঋষি বৈশম্পায়নের মুখ থেকে শুনতে পাবেন। ঋষি বৈশম্পায়ন তখন আবির্ভূত হন এবং তিনি মহারাজ জন্মেজয়কে তার পূর্বপুরুষের কাহিনী বলেন। আজ এইটুকুনই। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তী পর্বে চেষ্টা করব মহর্ষি বৈশম্পায়ন কী কী কথা বলেছিলেন রাজা জন্মেজয়কে, সেই কাহিনী নিয়ে আসতে। ধন্যবাদ।